হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আচ্ছা, সবাই তো ঝাল চিতই পিঠা, দুধ চিতই পিঠা, ডিম চিতই পিঠা তৈরি করে। গুড় চিতই পিঠা কেন তৈরি করে না? খাঁটি খেজুর গুড় দিয়ে যদি তৈরি করা হয় চিতই পিঠা তাহলে কেমন হয় বলুন তো? খুব ভালো হয়, তাই না? আরও ভালো হয় তাদের জন্য যাদের ভর্তা করতে ঝামেলা বা গ্যাস্ট্রিকের কারণে ভর্তা দিয়ে চিতই পিঠা খেতে পারেন না। আজকের এই ইউনিক রেসিপি আশা করি তাদের খুব ভালো লাগবে। এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের রেসিপি ফলো করে যারা চিতই পিঠা তৈরি করবে তাদের চিতই পিঠাটা 100% পারফেক্ট হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। আমি এজন্য প্রথমে নিয়ে নিয়েছি ২ ধরনের চাল, একটা আতপ চাল আর একটা পোলার চাউল। আমি আতপ চাউলটা নিয়েছি ১ পট এবং পোলার চাউলটা নিয়েছি 1/2 পট। নিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিব। খুব ভালো করে ধুয়ে নিয়ে এবার আমি এখানে দিয়ে দিব পানি। আমি কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো ৩ থেকে ৪ ঘন্টার জন্য। এদিকে আমি তৈরি করে নিব খেজুরের গুড়ের লিকুইড। আমি খেজুরের গুড়টা কেটে নিয়ে সামান্য পানি দিয়ে জাল করে নিব। এবং এদিকে আমার চাউলটা ভিজে নেওয়া হয়ে গেছে। ৪ ঘন্টা পর আমি চাউলটাকে এবার ব্লেন্ডারের জারে দিয়ে এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিলাম ১ বাটি। আমার ছোট বাটিটা দিয়ে ১ বাটি কুসুম গরম পানি দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ডার করে নিব। খুব ভালো করে ব্লেন্ডার করে নিতে হবে যেন এর ভিতরে কোনো দানা না থাকে। একদম স্টিকি ভাব আসা পর্যন্ত ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। এবার আমি একটু হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এর কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে। দেখুন এর ভিতরে কিন্তু একটুও দানাদার নেই, একদম মিহিভাবে পেস্ট হয়েছে। এবার এর ভিতরে আমি দিয়ে দিব বেকিং পাউডার। আমি বেকিং পাউডার দিলাম 1/2 চামচের কম এবং এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি 1/2 চামচের কম লবণ দিয়ে দিলাম। এবার লবণ এবং বেকিং পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে আর হাত দিয়ে মিশিয়ে নেওয়ার প্রয়োজন নেই, এমন হ্যান্ড উইচের সাহায্যে মিশিয়ে নিলেই হবে। এভাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমি এর ভিতর দিয়ে দিব আমি যে গুড়টা জাল করে রেখেছিলাম সেই গুড়টা। সম্পূর্ণ গুড় একবারে দিবেন না, এতে করে লিকুইডটা পাতলা হয়ে যেতে পারে। এবার অল্প করে দিয়ে আমি মিশিয়ে নিব, খুব ভালোভাবে মিশিয়ে নিব। কিছুক্ষণ মেশানোর পর আমি দেখব এর কনসিস্টেন্সিটা ঠিক কেমন আছে। আমার ব্যাটারটা এখনও ঘন আছে, তাই এ পর্যায়ে কিন্তু ভাজা যাবে না চিতই পিঠা, তাহলে পিঠার ভিতরে শক্ত থাকবে এবং কাঁচা থাকবে। তাই আমি আবারও বাকি গুড়টুকু অ্যাড করে দিব। আমার সবগুলো গুড় লেগে গেছে এখানে। আমি সবটুকু গুড়ের লিকুইড দিয়ে দিলাম, দিয়ে আবারও মিশিয়ে নিব। এবার আমি আরও কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে। এবার কিন্তু আমাদের ব্যাটারটা পারফেক্টলি রেডি পিঠা তৈরির জন্য। এবার আমি চুলায় একটি লোহার কড়াই বসিয়ে দিয়েছি এবং খুব ভালোভাবে কড়াইটাকে হিট করে নিতে হবে। খুব ভালোভাবে হিট করে নেওয়ার পর এর ভিতরে ব্যাটার দিয়ে দিতে হবে এবং এ পর্যায়ে চুলার আগুনটা কিন্তু একদমই লোতে রাখতে হবে। কেননা আমরা বেকিং পাউডার দিয়েছি, তাই চুলার আগুনটা অবশ্যই একদম কম করে দিয়ে আপনাকে পিঠাটা ভেজে নিতে হবে। তা না হলে কিন্তু পুড়ে যাবে, পিঠাটা হতে যাবে না। দেখুন আমার পিঠাটা কিন্তু প্রথম পিঠাটাই মাশাআল্লাহ পারফেক্টভাবে তৈরি হয়েছে। আর ঢাকনাটা এমন ঢাকনা ব্যবহার করবেন যেন ঢাকনাটার সাইড দিয়ে ফাঁকা না থাকে, পুরোপুরিভাবে কড়াইয়ের সঙ্গে লেগে যায়। এর পিছন সাইডটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন সামন পিছন দুপাশেই কিন্তু পিঠাটা আমার পারফেক্টভাবে তৈরি হয়েছে। এভাবেই আমি সবগুলো পিঠা ভেজে নিব। আমার প্রতিটা পিঠাই একদম পারফেক্টভাবে হয়েছে। আপনারাও যদি এই একই পদ্ধতিতে পিঠা তৈরি করেন, আশা করি আপনাদের পিঠাটাও পারফেক্টভাবে তৈরি হবে।
আমি একটু টিপসও কিন্তু স্কিপ করে চলে যাইনি। প্রতিটা টিপস আপনাদেরকে বলে দিয়েছি। তাই প্রতিটা টিপস অনুসরণ করে যদি আপনারা এই পিঠা তৈরি করেন, আপনাদের পিঠা পারফেক্ট হতে বাধ্য হবে। এভাবে আমি সবগুলো পিঠাকে ভেজে নিয়েছি। এবার আমি আপনাদেরকে আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি প্রতিটা পিঠা কেমন ফুলেছে এবং ছিদ্রযুক্ত হয়েছে। এই পিঠাটা কিন্তু খেতে সত্যিই অসাধারণ হয়ে থাকে। গুড়ের চিতই পিঠা আর বেটারের সঙ্গে কিন্তু আপনারা চাইলে একটু নারিকেল দিয়ে নিতে পারেন। আল্লাহ হাফেজ।